হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জামাত শিবিরের বিরুদ্ধে যাচ্ছে এবং এর নেপথ্যে উপদেষ্টা মাহফুজ, আমরা যাকে বলি মাহফুজিয়া, শিবিরের সাবেক সাথী, এই মাহফুজিয়া ভূমিকা পালন করে থাকতে পারেন। দর্শক, একটা পরিস্থিতি বিরাজ করছে দেশে একটা জটিল এবং কঠিন পরিস্থিতি বিরাজ করছে, যেখানে শাহবাগীরা আবার জেগে উঠছে, আবার শাহবাগ কায়েম করার চেষ্টা করছে। এবং এই শাহবাগ কায়েম হোক বা এগুলোকে নানানভাবে বিএনপি প্যাট্রোনাইজ করছে। বিএনপির অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবীরা বলছে না না, শাহবাগে সবাই খারাপ ছিল না, গুড শাহবাগী ছিল, এই গুড শাহবাগীরা এখন মিছিল মিটিং করতে পারে, সমস্যা নেই। এভাবে শাহবাগিতাকে আবার শাহবাগীয়তাবাদ, মানে শাহবাগী জাতীয়তাবাদ মানে বিএনপি, এই অংশটা আবার এস্টাবলিশড হতে চাচ্ছে, আর এক ফ্যাসিজমের পদধ্বনি। আর এই শাহবাগীদের একটা অংশকে গুড শাহবাগী বলে সার্টিফিকেট দিয়েছে উপদেষ্টা মাহফুজ। তা এই যে দেশে একটা ক্রিটিক্যাল অবস্থা চলছে, জটিল পরিস্থিতি, কারণ এটা খুবই দুঃখজনক যে শাহবাগ আমাদেরকে ডিহিউম্যানাইজ করে রেখেছিল গত এক যুগ, সেই 13 সাল থেকে কোনো অধিকার ছিল না, ফ্যাসিজম কায়েম করেছিল। সেই শাহবাগ আবার ফিরে আসবে আর জনগণ দেখে আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। এখন শাহবাগকে কিভাবে ঠেকাতে হবে? শাহবাগকে রাজনৈতিকভাবে ঠেকাতে হবে, শাহবাগকে কোনোভাবে আর কায়েম হতে দেয়া যাবে না। তো সেক্ষেত্রে রাজনৈতিকভাবে শাহবাগকে প্রতিহত করতে হলে কি করতে হবে সেটা ইনকিলাব মঞ্চ করছে। শাহবাগে অবস্থান নিতে হবে এবং এই শাহবাগীদের গ্রেপ্তারের দাবি করতে হবে। শাহবাগী অবস্থান নিতে হবে, ওদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা উঠবো না। ওখানে ইফতার করতে হবে, সাহারি খেতে হবে, গণ অবস্থান নিতে হবে। প্রয়োজনে আবার সেই গণজাগরণ মঞ্চের মতো গণতন্ত্র জাগরণ মঞ্চ তৈরি করতে হবে। আর এটা করলে কোনো না কোনোভাবে শিবির বা শিবিরপন্থী সংগঠনগুলোই করবে, কারণ শাহবাগের মূল ভিকটিম জামাত শিবির। মাহফুজিয়া এরা সুযোগে শিবির থেকে বের হয়ে গিয়েছে, এরা মূল ভিকটিম না, বিএনপি ভিকটিম না, বরং বিএনপিও শাহবাগী ছিল। কারণ বিএনপি শাহবাগে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল আমরা ক্ষমতা আসলে যুদ্ধ অপরাধীদের বিচার করব, কাদের মোল্লার মৃত্যুদণ্ড দিতে হবে, যে রায় দিয়েছে ওটা ভালো হয়নি, আওয়ামী লীগ পারবে না, আমাদের ক্ষমতা দেন, আমরা কাদের মোল্লার মৃত্যুদণ্ড দেব, এই টাইপের কথা বলেছে মির্জা ফখরুল। আবার পরে উল্টা কথা বলেছে না না, এই বিচার প্রহসনের বিচার, এটা মানি না, এটা হয়রানি করা হচ্ছে, তারা যুদ্ধ অপরাধী না, দুইটাই বলেছে। মানে জনরোষে পরে যখন যেটা বলা দরকার, ধান্দাবাজি কত প্রকার ওকে গিয়ে সব প্রকার শাহবাগীদের মধ্যে এটা আছে। তো এই পরিস্থিতিতে যেখানে এই গুড শাহবাগী নাম দিয়ে একটা অংশকে আবার স্টাবলিশড হওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এর মধ্য দিয়ে গুড আওয়ামী লীগারদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার একটা বন্দোবস্ত চলছে, এই সময় রাজনৈতিকভাবে এই শাহবাগী বিরোধী অবস্থান, শাহবাগী কোনো বিকল্প নেই, যেটা ইনকিলাব মঞ্চ করছে। এবং শাহবাগীদেরকে কিভাবে ঠেকাতে হবে এই থিওরি বা এগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা অ্যাক্টিভিজম করছেন অ্যাক্টিভিস্ট এবং বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক। তো এক্ষেত্রে দর্শক, সরকারের কেউ কেউ রাজনৈতিকভাবে যাতে এই শাহবাগীদেরকে মোকাবেলা করা না যায়, এখন শাহবাগীদের পক্ষে তো সরকার পক্ষ নিতে পারবে না, কিন্তু যাতে রাজনৈতিকভাবে শাহবাগীদের মোকাবেলা করা না যায় এই চেষ্টা সরকারের কেউ কেউ করে থাকতে পারে এবং করছে। একটা সিদ্ধান্ত সরকার, এটা আমি আংশিক সন্দেহের চোখে দেখি এবং সমালোচনা করি, এটা পুনর্বিবেচনা করতে হবে। সচিবালয় ও শাহবাগ সহ আশেপাশে মিছিল গণজামায়াত নিষিদ্ধ, খবরটা একটু দেখেন। সচিবালয়, প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এবং শাহবাগ মোড় সহ রাজধানীর বেশ কিছু এলাকায় সভা সমাবেশ, মিছিল ও গণজামায়াত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার 13 মার্চ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ থেকেই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর 29 ধারায় অর্পিত ক্ষমতাবলে 13 মার্চ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড যে কোনো প্রকার সভা সমাবেশ ও গণজামায়াত মিছিল ও সর্বদা নিষিদ্ধ করা হলো। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত ঠিক আছে, কারণ একটা গ্রুপ, প্রো আওয়ামী লীগ, ভারত প্যাট্রোনাইজ একটা গ্রুপ এইসব এলাকায় মিছিল সভা সমাবেশ করে সরকারকে বিব্রত করে। অতএব সরকারের বা এই পুলিশের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কিন্তু শাহবাগে যে কোনো ধরনের গণজামায়াত নিষিদ্ধ, এটাকে একটু আমি সন্দেহের চোখে দিই। দেখেন, শাহবাগীদের বিরুদ্ধে শাহবাগে কিন্তু ইনকিলাব মঞ্চ আছে বা অনেকে দাঁড়াতে পারে,
প্রয়োজনে অ্যান্টি শাহবাগী মুভমেন্ট আমাদেরকে শাহবাগ থেকে করার প্রয়োজন হতে পারে। কারণ যেভাবে বিএনপি এবং সরকারের কেউ কেউ শাহবাগীদেরকে ক্লিন সার্টিফিকেট দিচ্ছে, শাহবাগে জড়ো হওয়া আমাদের প্রয়োজন হতে পারে। তো এখন শাহবাগে গণজামায়াত সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ হলে তো আমরাও করতে পারবো না। তো বিষয়টা ওদেরকে দমনের নামে এখানে শাহবাগীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতেও এক ধরনের বাধা দেওয়া হলো কিনা এই সন্দেহ করতে চাই। এই জন্য এর সমাধান আছে। সমাধান হচ্ছে যে এই দাবি দয়ের নামে এইসব এলাকায় মিছিল কেউ করতে পারবে না, এটাকে আমরা পরিপূর্ণ সাপোর্ট করি এবং সহযোগিতা করতে চাই। কিন্তু শাহবাগীদের বিরুদ্ধে যারা ডক্টর ইউনূসের পক্ষের শক্তি, তারা যদি ওই শাহবাগ এলাকায়, ওই শাহবাগ হয়ে যে ইন্টারকন্টিনেন্টাল প্রধান উপদেষ্টা বাসভবনে যায় মিন্টো রোড হয়ে, এটা না, শাহবাগের মধ্যে ওই এলাকায় যদি শাহবাগ বিরোধী অথবা সরকারের পক্ষে, অভ্যুত্থানের পক্ষের কেউ কোনো অবস্থান নিতে চায়, তার অনুমতি শাহবাগ থানাকে দিতে হবে। শাহবাগ এটা একটা ঐতিহ্যবাহী জায়গা, এখানে মিছিল মিটিং এর অধিকার দিতেই হবে, এই অধিকার বঞ্চিত করা যাবে না। তবে শাহবাগ না, এখন ওই শাহবাগীদের প্লাস ভারতপন্থী বা প্রো আওয়ামী লীগারদের বিভিন্ন অধিকারের নামে, দর্শন বিরোধী মিছিল নামে মিছিল তো কোথাও করতে দেওয়া উচিত না, শুধু শাহবাগ। আর স্পর্শকাতর জায়গায় করলে তো অবশ্যই কঠিন পদক্ষেপ নেওয়া দরকার, এর সাথে আমরা পরিপূর্ণভাবে একমত। কিন্তু শাহবাগে আমরা প্রয়োজনে শাহবাগ কায়েম করব, এই অধিকার দিতে হবে, এই অধিকার কেড়ে নিতে পারবে না। দেখেন, এই সরকারকে নিরপেক্ষ, এর উত্তর হচ্ছে না। হাসিনা এবং হাসিনা পন্থীদের, ভারতপন্থীদের জন্য এই সরকার নিরপেক্ষ নয়। এই সরকার নিরপেক্ষ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের জন্য। এই সরকার আওয়ামী লীগ বিরোধী সরকার, আওয়ামী লীগের প্রশ্নে নিরপেক্ষ নয়। অর্থাৎ শাহবাগে আমরা গণজামায়াত প্রয়োজনে করব, ইনকিলাব মঞ্চ থাকবে, শাহবাগ থেকে প্রয়োজনে আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিব, সে অধিকার আমাদের দিতে হবে।